বউ মেলা, বউ মেলা, বউ মেলা। আগামীকাল বিকাল 4 ঘটিকায় জামতলা বাজারে বিশাল এক বউ মেলার আয়োজন করা হয়েছে। আপনারা যারা এখনো বিবাহ করতে পারে নাই, যাদের বউ দরকার আছে, তারা অবশ্যই জামতলা বাজারে বউ মেলায় যোগাযোগ করুন। একটি করে বিয়ে করবেন, নগদে কাবিননামা দিয়ে আসবেন, কাজী নগদে থাকবে। বিয়ে করে আসা ইচ্ছা মতো বাসর করবেন। বউ মেলা, বউ মেলা, বউ মেলা। আগামীকাল বিকাল 4 ঘটিকায় জামতলা বাজারে বিশাল বউ মেলার আয়োজন করা হয়েছে। এই বউ মেলা থাকবে দেশের সেরা সুন্দরী বউগুলা। আপনারা যারা এখনো বিয়ে করতে পারেন নাই অথবা বিয়ে করেন নাই, তারা অবশ্যই বউ মেলা আসবেন। এখানে বিয়ে করে বউ নিয়ে যাবেন, নগদে বাসর করবেন, কাবিননামার টাকা দিয়ে আসবেন। কিরে সাকিব, মুকলেশ দোকান খুলে নাই? আরে দোকান তো কবে নাই, আমি চা খাইতেছিলাম। এই হালার বলা নতুন বিয়া কইরা অন দোকান হারা দিনই বন্ধ রাখে। একটু চা খাইতে চাইছিলাম, হালার বহালাই তো দোকানটাই বন্ধ করে রাখছি। বউ মেলা, বউ মেলা। জামতলা বাজারে কি এর মেলার কথা কইতেছি? আয়োজন করা হইয়াছে। কি এর এই মেলা? বউ মেলা দেশের সেরা সুন্দরীরা থাকবে। যারা এখনো বিয়ে করেন নাই, এই যে ভাই, কারণ কিছে ভাই? ভাই কি এর মাইকিং করতেছেন? বউ মেলা। কি মেলা? বউ মেলা। বউ মেলা? হ্যাঁ, সারা জীবন বড় আই শুনছি অনেক কিছুর মেলা হয়, বৈশাখী মেলা, তারপরে মনে করেন যে সার্কাসের মেলা, কত মেলা, কিন্তু বউ মেলা তো আমি জীবনে শুনি নাই। এটা এক ভদ্রলোক, হাতের নাম শামীম চাকলাদার। হ্যাঁ, সেই বউ মেলার আয়োজন করছে জামতলা বাজারে। আগামীকাল বিকাল 4 ঘটিকায় বিশেষ বিশেষ আয়োজন। অনেক বউ থাকবে, সুন্দরী সুন্দরী। কিন্তু ভাই এনে কি সত্যিকারে বউ পাওয়া যাবে না? আমি চাইছি। হ্যাঁ, যারা বিয়ে করতে পারেনি তাদের জন্য বউ আছে, তারা বউ নিয়ে চলে আসবে, ওখানে কাবিন দিবে, ওখানে কাজী থাকবে, বিয়ে করে নিয়ে চলে এসে বাসর করবে, কোনো অসুবিধা নাই। ও তাই নাকি? ও ভাই, যাক, খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, বউ মেলা থেকে বউ। আহা, এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ওখানে নগদ টাকা কাবিন দিয়ে তারপর বউ আনতে হবে। আর তুমি মাসুম বাচ্চা, এত প্রশ্ন করো কেন? নাক টিপলে দুধ বাইরে। চালান, বউ মেলা, বউ মেলা, বউ মেলা। যান যান, আচ্ছা ঠিক আছে, যান বউ যান। মেলা, বউ মেলা, বউ মেলা। কিরে সাকিব, এই বউ মেলা যদি সত্যিকারের হয় তাহলে তো বিয়ে করলে কাবিনের টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই। বন্ধু, তুই আমারে কিছু টাকা ধার দিস। হ্যাঁ, আমি তো শুক্রবারে বিয়ে করছি, টাকা কোত্থেকে? সব টাকা তো বিয়েতে খরচ করে ফেলছি। আরে কিছু টাকা দে, যদি বিয়েটা করতে পারি বউ মেলায় গিয়া। আচ্ছা ঠিক আছে, দেখবো যাই। ওই এখন যেহেতু মগরিসের দোকান বন্ধ, ইদিসের দোকানে যাই, চা খেয়ে আসি। চল। হরে ভাই, ওই যে জামতলা বাজারটা আছে না, বাজারের মধ্যে বউ মেলার আয়োজন করছি, মাইকিং টেকিং করার ব্যবস্থা করতেছি, মাইকিং টেকিং অলরেডি চলতেছে, কিন্তু ওইভাবে আমি ব্যবস্থা করতে পারি না, অ্যারেঞ্জও করতে পারি না। যে কটা আছে ওইটা লয়ে মারে নেমাবো আর কি, বুঝছো? আর লোকটারে যে মাইকিং করতে পারাইছি, কোন এলাকায় ঢুকছে আল্লাহ মাহবুব জানে। লোকটারে মাইকিং করতে পারাইছি, কোন জায়গাতে গেছে কে জানে। ওই যে পাইছি। আগামীকাল জামতলা বাজারে বিশাল বউ মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলা এই দেশের সেরা সুন্দরী যারা আছে তাদেরকে হাজির করা হবে। থামেন। এই যে আমাদের বউ মেলার মেল মালিককে পাওয়া গেছে। বাস, এবার মাইকটা রাখেন। স্যার, মাইকিং কোন এলাকায় করছো? স্যার, এই এলাকায় 10 মাইল দূরে সব জায়গায় কোন আছে কান আছে, আর কোনটা বাদ দিন না, সব জায়গায়। আমি যেভাবে শিখাই দিচ্ছি সেভাবে বলছো তো? তাইলে শুনেন, বউ মেলা, বউ মেলা, বউ মেলা, এইভাবে করছি। আচ্ছা যাক করছো না? হ্যাঁ। আচ্ছা, মানুষ কিছু জিজ্ঞেস করছে কোথায় মেলা, কোন অবস্থা? হ্যাঁ, মানুষ আশ্চর্য হয়ে গেছে। কোন কি মানুষে জিজ্ঞাসা, ভাই এই মেলার আয়োজন করছে এই লোকটা কে? আই করছে সেই নেককার দিলদার বন্দা, সেই একমাত্র আয়োজন করছে, সেই খানদানি লোক। আসলে আমি নেককার আর দিলদার, ওই জোহরের নামাজ আর মাগরিবের নামাজ পড়তে পারি, বাকি নামাজগুলো পড়তে পারি না। স্যার, একটা কথা জিজ্ঞাসা, হ্যাঁ, আপনার মাথার ভিতরে বউ মেলা বুদ্ধিটা কেমনে আইছে? আসলে তাহলে ঘটনাটা খুললেই বলি। কোন? আমি দীর্ঘদিন সোমালিয়াতে ছিলাম। কোন জিয়া? সোমালিয়া। হ্যাঁ, ওইখানে তো কালো নিগ্রোর দেশ। হ্যাঁ। আমি যখন বাংলাদেশে আসি তখন আমি কাইলা কুষ্টিচ্ছা ছিলাম। আচ্ছা। তখন আমার এই চেহারা নিয়ে আমি গেছিলাম পাচ্ছি দেখতে, হ্যাঁ। 100-200 মাইয়া দেখে ফেলছি, কিন্তু আমার পছন্দ করে না কেউ, আমি কারো পছন্দ করি না, কেউ আমারও পছন্দ করে না। সেই জন্য একটা মাথার মধ্যে আইডিয়া আসলো, সেই আইডিয়াটা হচ্ছে একটা বউ মেলা দেবো, 100 মাইয়া থাকবে একটা মেলার মধ্যে, আমার মতন যেত অভাবী
যে মানে যারা দুস্থ, যারা এখনো বিয়ে করতে পারে না, তারা যেন মেলাতে বাইচা যাইয়া তারা বিয়ে করতে পারে এবং দেনমোহর দিয়ে বিয়ে করতে পারে, সেই ব্যবস্থাটা আমি ওই চিন্তা থেকে করছি। বাহ বাহ, সত্যি স্যার আপনার তুলনা হয় না। হ্যাঁ। এই দারুণ বুদ্ধির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার খিদে লাগছে, আমি বাসায় যাব। আচ্ছা কেন বাসা যাবো, কেন হোটেলে যাবো না? না, আমি হোটেলে বাইরে খাওয়ার খাই না, গেস্টই। ও তাহলে তুমি এক কাজ করো, খাইয়া দাইয়া ওই জোহর নামাজের পরে তুমি ওই মাঠে আইসা তারপর আবার মাইকিং করার জন্য বাইরে যাবো। স্যার মাইকিং তো আবার সন্ধ্যা থেকে শুরু করুন, সারা রাত করুন। না সন্ধ্যায় মাইকিং করলে চোর করে পিটাইবো। যা করতে হবে দাদা, যে মাগরিবের জোরের আগে করতে হবে, জোরের পরে করতে হবে, জোরের পর থেকে মাগরিব পর্যন্ত করতে হবে, তারপর আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, খাইয়ে আই করুন স্যার। হ্যাঁ। যদি কটা টাকা দিতেন সুবিধা হইতো আর কি। ও কটা টাকা লাগবো? টাকা তো না, আবার তো 500 টাকা নিয়ে যাও, বাসা থেকে খাইয়া দেয়া আচ্ছা সরাসরি মাঠে চলে আসবে। আচ্ছা 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 খাইয়া দেয়া তারপর আসবেন। আচ্ছা যান স্যার, মাইকে জোরে কথা কইেন। আচ্ছা অসুবিধা নাই। মেলা 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 বিশাল এক বই। উর্মি, ভাত দাও তাড়াতাড়ি, ভাত খাই আবার আমরা বার হইতে হইব। আকাম্মে বেটা আইছে ভাত দাও তোর তুরি, কাম তো কিছু হলো না, টই 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 করে ঘুরে বেড়াও, এখন আবার ভাত খাইতে আইছো। এই কারে তুমি আগাইমা কও? এই দেখো, 500 টাকার নোট দিলে গান শোনা যায়, আরো কিছু বেশি দিলে নাচ দেখা যায়। 500 টাকা কামাইছি, কড়কড়িয়া নোট। এই তুমি 500 টাকা পাইছো কমে, চুরি টুরি হরো নাই তো? আরে মাথা খারাপ, পাবলিসিটি করছি, বউ মেলা বউ মেলা। পাবলিসিটি? কি এর পাবলিসিটি? বউ মেলার। কিসের বউ মেলা? আরে এক লোক সারা বাংলাদেশে বউ মেলা দেয়, ওই যে বাণিজ্য মেলা, শিল্প মেলা, এসব মেলা হয় না, এরকম হাতে সারা দেশে বউ মেলা দেয়। আগামীকাল বিকেল 5টায় জামতলি বাজার আছে না, ওখানে বউ মেলা হইব, সুন্দর সুন্দর মাইয়া করে হিয়ানো উড়াইব। ইস, আমার কাছে টেয়া থাকলে আমি আরোগ্য বিয়ে করতাম। শেষরার ঘরে শেষরা, এক বই ঠিক মতন পাল্টারে না, হ্যাঁ কতন বাইরে যায়, হ্যাঁ আবার নাকি আর একটা বিয়ে হবে, তাহা আগে জোগাড় করো, হ্যাঁ পর বিয়ে আরেকটু করার চিন্তা ভাবনা হলো। আরে না, তোমার লগে মজা করছি, মজাও বুঝে না, আমি তোমার ছাড়া জীবনে বাইসকুম নেই, আর গে বিয়ে করতাম, তুই এলে আর কইল যা। শুনো, মেইন কথা হইলো টাকাটা রাখো, আমি আবার যাই, আবার পাবলিসিটি করতে হইব, অর্ধেক করিয়ে আইছি বুঝছো নি, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তাড়াতাড়ি বাদ দাও, আমার আবার পাবলিসিটি করতে হইব, খাইয়াই চলে যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি করো, যা করার। আচ্ছা যাও। বউ মেলা, এগো আবার কি পিলে মেলা, ইস যদি একটু দেখতাম হেলে অনেক ভালো হইতো। মেলা 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 জামতলা বাজারে বিশাল এক বউ মেলা। যারা এখনো বিয়ে করেন নেই তারা পছন্দ মতন বিয়ে করবেন, বিয়ে করার জন্য এখানে চলে আসুন, দেনমোহর দিয়ে আপনি বিয়ে করে নিয়ে যান। আমাদের এখানে কাজী স্ট্যান্ড বাই আছে। মেলা 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 জামতলা বাজারে বউ মেলা। যারা এখনো বিয়ে করেন নেই তারা আমাদের বউ বাজারে চলে আসুন, যার যেটা পছন্দ আপনি বিয়ে করবেন, দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবেন। মেলা 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 জামতলা বাজারে বিশাল এক বউ মেলা, বিশাল এক বউ মেলা। যারা এখনো বিয়ে শাদী করেন নাই, এ বাবা এদিকে এসো, এদিকে এসো। তোমার মা এখানে আসে নাই বাবা, তোমার মা এখানে আসে না, তুমি বাচ্চা মানুষ, তুমি এখানে থাকো না, তুমি এখান থেকে যাও গা, অন্য জায়গায় গিয়ে খোঁজো তোমার আম্মার, যাও। আর রাখেন, আমি আমার মার কাছে আসি নাই তো, বউ খুঁজতে আইছি বউ। হ্যাঁ, তোমার কি এখনো তোমার কি শূন্যতা কাটনা হচ্ছে? কি কোন শূন্যতে খাতনা হয়েছে? মানে আমার শূন্যতে খাতনা আরো 20 বছর আগে হয়েছি জানেন। প্রতিদিন রাত্রে আমি স্বপ্ন দেখি, অপু বিশ্বাসে দেখি, নায়িকা বুবলিরে দেখি, হ্যাঁ করে দেখি আমার বিয়ার শখ জাগে। বাপ মারে গেছি, বাপ মার বিয়া করে না। পরে আমি রাস্তা দিয়ে দৌড় পাড়ে আইতেছি, পরে দেখি এক লোকে পাবলিক সিটি করতেছি, বউ মেলা বউ মেলা বউ মেলা, জামতলা বাজারে বউ মেলা। পরে আমার বন্ধুর কাছ থেকে কাবিনের টাকা ধার কইরা নিয়ে এই জায়গায় আইছি বউ মেলা থেকে বউ কেনার জন্য। আরে বাবা তোমার তো 18 বছর হয় নাই, তুমি খামাখা আমাদের কেন বিপদে ফেলাইতেছো? তোমার যদি এখন বিয়া দিই তাহলে মামলা খাইতে হইব, তুমি যাও গা বাবা। বাবা আরে আমার বয়স সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ? আমার বয়স হয়েছে 40 বছর। তোমার বয়স 40 বছর? হ্যাঁ, তুমি নাড়া?
হ্যাঁ নাড়া ওই আর যাই ওই আমার বউ লাগবো এটাই হচ্ছে কথা। কিন্তু বাবারে তোমার এই সাইজের নাডা সাইজের আমাদের এখানে তো কোনো বউ নাই। হ্যাঁ আপনি আমার নাড়া করলেন কে? হ্যাঁ জানেন আমার কত শক্তি, আমি যদি আপনার একটা ঘুষি দেই একবারে মনে করেন দাঁত 32টা পড়ে দেবো গা। আর আমি সরু হয়েছি তাতে কি হয়েছি? আমার বউ কি সরু লাগবো নাকি? আমার বউ তাল গাছের মতো লম্বা লাগবো। ও তাল গাছের সাইজের লম্বা বউ লাগবে তোমার? ও এত কথা বাদ, আমার আগে বউ দেখান, আমার বউ লাগবো। এখানে অনেকগুলো বউ আছে, যেইটা তোমার পছন্দ হয় ওইটার সাথে কথা বলা, ওইটাই যদি কাবিন হিসেবে যে টাকাটা দাবি করবে সেই টাকাটা যদি আপনি দিতে পারেন তাহলে আমার এখানে কাজী আছে, কাজীর সাথে বিয়ে পড়ায় আপনি দিয়ে দেবো। মানে বয়স একটু কম। হ্যাঁ 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 ওটা চলতো না, এটা তো কেমন জানি লাগে। আরো আছে আরো আছে। এটাও ভালো লাগবো না, এটাও এটা। আচ্ছা আপনার নাম কি? ও ভাই এটা কি বুবা নাকি? হ্যাঁ। এটা তো কোনো কথাও কয় না, চেহারাও ঢাইকা রাখছে, মানে এটার ভিতরে সমস্যা আছে। বুবা মানুষ কথা কইতে পারে না। আরো তো আছে, একটু বাছাই করেন। কুন্ডা ছুঁয়া কুন্ডা দিচ্ছে। কোনটা? আপনি তো বাছাবাছি স্বাস্থ্য ভালো লাগতেছে না, তাড়াতাড়ি বাছেন। আরে ভাই দেখা হই না নিমু, বুঝেন নাই বউ মেলায় বউ কিনতে আইছি। হ্যাঁ 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 এই যে পাইছি, কোনটা? এই যে পাইছি পাইছি। আরে বিয়া করুম। পছন্দ হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ তাহলে ওনার লোকের কথাবার্তা শোনাম করেন। আরেকটু। এই যে এটাই পছন্দ হয়েছে। হাই সারা, আমার আগের ঘরের পোলাই তো তোর থেকে ডাবল বয়সের। আরে তোমার আগের ঘরে পোলা আছে, জামাই তো আর নাই। না জামাই নাই, জামাই আমারে তালাক দিছে। হেল লেগেই তো বউ মেলায় আইছি, জামতলা বাজারে বইছি বিয়া বনের লেগা। যাক, খুব ভালো হয়েছে। তোমার আগের ঘরের পোলা আমার আব্বা রাখবো, তোমার আম্মা রাখবো, সমস্যা কি? তোমারই বিয়া করুম। এটা কি মানাইবো? মানাইবো না মানে? আর তোমারে পছন্দ হয়েছে, তুমি একটু উসালাম্পা আছো, মোটা সোটা আছো, তোমারে নিলেই আমার খুব ভালো মানাইবো। হাসা কইতেছ? হা হা হা। তো কাবিন কত দিবা? খাবেন? তোমার কত টাকা লাগবো? আপাতত 10 লাখ দিলেই চলবো। 10 লাখ? কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার এলো? তোমার আমার মনে লেগে মন মিলে গেছে। 10 লাখ কে 20 লাখ হইলেও আমি তোমার বিয়া করুম। নগদ 1 লাখ দিব, আর বাকিগুলা বাড়িতে গিয়ে দিব। হাসা হা হা। টাকার গন্ধ আবার আমার শুকতে খুব ভাল লাগে। এই যে আয়োজক সাহেব, হ্যাঁ আমাদের দুইজনের মন মিলে গেছে, আমি ওনাকে পছন্দ করেছি। এবার কাজী ডেকে আমাদের বিয়েটা পড়াই দেন। আরে বিয়ের কথা তো পরে আসবে, আপনাদের সাথে কথাবার্তা ফাইনাল হয়েছে এটা তো কইলেন। জি দেন মেয়ের সম্পর্কে কথা হয়েছে, সব শেষ। সে টাকা পয়সার আলোচনাটা কত হয়েছে? 10 লাখ। এই তো। তা আপনাদেরকে কি বলা হয়েছিল প্রত্যেককে জানান যে আমি বলছিলাম যা দিবে তার 10% কিন্তু আমার দিতে হবে, কারণ আমি একজন আয়োজক, আমারও তো খরচা আছে, কি আছে না? তো আয়োজক হিসাবে কিন্তু আমি 10% পাই, 10 লক্ষ হিসাব করে যা পাবো আমার তা দিয়ে দেবেন। আরে আয়োজক সাহেব, তার থেকে বেশি আমি আপনারে দিমু, সমস্যা নাই। ও তাতে চলবে চলবে, আমারও চলবে, অসুবিধা নাই। যেহেতু পছন্দ হয়েছে জামাই, আপনি আপাতত পিছনে গিয়ে দাঁড়ান, আমার তো আরো কিছু জামাই লাগবে। আমরা একসাথে বিয়া পড়াইয়া, যেহেতু কাজী আমার স্ট্যান্ড বাই আছে, একদম বিয়া শাদী পড়াইয়া একটা হালকা পাতলা একটা খাবারের আয়োজন করা হয়েছে, ওটা খাওয়া দাওয়া করে যে যার মতন বউ নিয়ে আপনারা চলে যাবেন, ঠিক আছে? যান আপনি পিছনে গিয়ে দাঁড়ান। মেলা মেলা মেলা। ওরে খোদারে সব দেবো কর্মী যাইতাম। কত বউ কত বউ। এ ভাই হ্যাঁ। আমরা তো একটা বেঈমান, আমরা তো কানের নিচে একটা দেওয়ার দরকার। কারণ কি? কারণ 1 সপ্তাহ পাবলিসিটি করি গলা বসাই দিছি বউ মেলা, কিন্তু মেলা মিলাইছেন আমার একটু জিগাইলেন না, বউগুলা দেখাইলেন না, ঘটনা কি? কেন আপনার বউ দেখাবো কেন? আপনার ঘরে বউ নাই? আরে ঘরে বউ আছে ঠিক আছে, কিন্তু একটু দেখে শান্তি পাবো, চোখ দিয়ে দেখবো, অসুবিধা কি? ও আপনি চোখ দিয়ে দেখবেন, হ্যাঁ। চোখের একটু সান্ত্বনা দিবেন। শান্তি দিমু। হ্যাঁ তাহলে আপনি চোখের কেউ সান্ত্বনা। দেখে শান্তি, কে খাইয়ে শান্তি, আচ্ছা বুঝছেন না? ঠিক আছে, আপনি দেখা সান্ত্বনা পুরস্কার নেন, হ্যাঁ, হ্যাঁ। আর কেউ খাইয়া সান্ত্বনা নেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? আমার কাম আমার করতে দেন। আচ্ছা ঠিক আছে। একটা মাত্র জামাই জোগাড় করতে পারছে, আর বাকিটা এখনো রয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখে চলে যাচ্ছি। আপনি আপনার কাম করতে দেন, আপনি দেখেন আমি মাইকিং করি, যান। এটা কেটে, এটা তো পুরুষ। আমি তো পুরুষ। আরে কাজী, ও কাজী, হ্যাঁ, কাজী। কাজী বড় ফাজি। মেলা মেলা মেলা, জামগড়া বাজারে বিশাল বড় একটা বউ মেলা,
যারা এখনো বিয়ে ও করতে ভাই, পারেন না এটা কোনটা দিয়েছে এটা কিছে? এটা সমস্যা আছে আপনার সমস্যা না সমস্যা এত কোনটা লম্বা কোনটা? এত কিছু বোঝার দরকার না আপনার দেহার কাম দেখতে থাকেন এটা দেখে যাবো একটু কোনটা তুলে চাই। আর ঘুমটা খুলবেন উনি লজ্জাবতী নারী লজ্জাপতি নারী, হ্যাঁ। লজ্জাপতি বেদিনী হবে নাকি চেতনী। ও দারুণ রে, দারুণ দারুণ। এই এটা দেখেন না এটা হয়ে গেছে এটা বক হয়ে গেছে? আচ্ছা এটা বাদ। এই কেরে এই কোন হালার ভালো এই কোন হালার ভালো রে আমাকে এই এই না ও এ মেয়ে টাকা দিলেন কা? তুই দেখা দিলি কেন? তুই টাকা দিলি? তুই টাকা দিলি? মারিয়া লাইউ। আরে কি রে বাবা রে আমার কাস্টমারের সাথে এইভাবে ব্যবহার করতে নাই মুরবি আপনার কাম আপনি করতেছেন আচ্ছা দেখেন দেখেন দেখেন। এই তোর কয় টাকা আছে? আচ্ছা আচ্ছা আপনি টাকা 100 টাকা। ও মা গো দুনিয়ার টাকা। ওই তো পুরো রেডি হয়েছে বাবা আরে ভাই এটা দেখেন না এটা বিয়া হয়ে গেছে ও মেলা 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 জাম পিঠা এটা কান্দে কেন? কান্দে গেলে কি অরিজিনাল ও ওরে বাবা হ্যাঁ কান্দে হ্যাঁ একটু বেড়ান আছে আপনাকে আপনি দেখেন যেটা ভালো লাগে এটা নিবেন হ্যালো এইভাবে দেখছেন না মুরবি মেলা 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 জামতলা বাজারে বিশাল এক বউ মেলার আয়োজন করা হয়েছে কটা পছন্দ হয়েছে? কোনটা একটা হলো। ও আল্লাহ কারণ কি তাহলে পছন্দ না হলে তো আর মানে সমস্যা হয়ে যাবে আপনার যেটা পছন্দ হইব সেটার কথা বলেন দেখেন আবার হ্যাঁ না আমার ওই একটা ঘুমটা দিয়ে রয়েছে না, হ্যাঁ ওইটার যদি ঘুমটা খুললে একটু দেখাইতেন তাহলে একটু চেষ্টা করতাম, আর যদি না হয়তো চলে যেতাম। ও তাহলে ঠিক আছে তাই আপনি তো চলে যাবেন অনেকগুলো টাকা লই আছে ঘন্টা আমি খুলে দিচ্ছি আপনি দেখেন। চলে আসেন আসেন চলেন, চলেন। এই দেখেন তাকান রেডি। পূর্ণিমার চাঁদ আমার ওইটা পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে হ্যাঁ এটার যে দেন মোহর হ্যাঁ। ওই টাকাটা আপনি দিতে পারেন 10 লক্ষ টাকা এই, তো একটা 10 লক্ষ টাকা কি 20 লক্ষ টাকা হইলেও দিতাম। তুই চিনিস আমাকে? আমার 2 ছেলে আমেরিকা থাকে, বউ থাকে, একটা মেয়ে থাকে। কত ইনকাম মাসে জানিস? কোটি কোটি ডলার। টাকা তো পানি, টাকা তো পানি। বাবা হুম। তাহলে আপনি তাহলে আপনি কনফার্ম হ্যাঁ। আর তাহলে হ্যাঁ, এইটা পছন্দ হয়েছে। ওই, এই থামেন। কি? আপনি বুড়া মানুষ এটা দেখে পাগল হয়ে গেছেন। এটা মনে অপরূপা সুন্দরী একের মাল। আমি একটু দেখে লই। দেখেন আপনারও পছন্দ হবে। এটা তো আমার বউ উর্মির মতো লাগে। তোর বউর মতো লাগে না তোর বউ উর্মিয়েই তো তুমি বউ মেলা কেন আইছো? মাও গর্ব মগা তুই তো ঠিকমতো খাইতে পারস না ভালো জামা কাপড় দিতে পারস না এই লিগে বউ মেলায় অংশগ্রহণ করছি আরে বিয়ে করব এই এ বুড়া বাড়ারে কিসের বিয়ে করবি? আমার মতো একটা নুরানি চেহারা যুবরাজ রে তুইয়া। এই উর্মি বুড়ো কাম করিস এটা বুড়া। তুই বাসায় চল। বললাম কি মাল আছে, মাল। ওই বেটা তোর মালের গোষ্ঠী গেলে গলা টিপি মারি। জলদস্যু, জলদস্যু। এই আপনি আমার ক্ষতি কেন করতেছেন এই তোর মেলা আমার বউ কেন? তোর বউ কে চোদ্দ গোষ্ঠীর বয়লে আমার সমস্যা নাই আমি অ্যারেঞ্জার আমি ইন্টারন্যাশনাল ভাবে পারমিশন নিয়ে আই তাকে বউ মেলার আয়োজন করেছি আপনি কেন ক্ষতি করবেন আমার বউটা দিয়ে দে। তোর গোষ্ঠী কিনা তোর বউ আমার মেলায় আইছে যান আপনি যান তো যান আপনার কাজে বসে কাজে গেছে এটা হইতে এটা সম্ভব না। এটা সম্ভব না। আমার বউ আরেকজনের কাছে বিয়ে হইতে পারে না। এটা সম্ভব না। হ্যাঁ, পরে, পরে, না, পরে, বিয়ে পরে, করে। পরে। না 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 না। এই, এই ধরেন টাকা। আলমগীর, আলমগীর, আলমগীর। 10 লক্ষ টাকা দেন মোহর, 5 লক্ষ টাকা উসল। এই দাও নগদ দিয়ে দিলাম। আরে ঠিক আছে ঠিক আছে। এই তোমার নাম জানি কি? আমার নাম টাইসন 10% টাইসন হালার বলা নামটাও ঠিক নেই। উর্মি এই যে উর্মি উর্মি ধন্য আমার যাস না, উর্মি। এই জীবন ধন্য। উর্মি যাইস না। হ্যাঁ মাও গর্ব মগা কুত্তার মতো গেউ গেউ শুরু হচ্ছে গায় পোল্ট্রি লইয়া লালি এতদিন সংসার পরে পোল্ট্রি লইয়া লালি কটা টাকার লোভ সামলাতে পারলি না। আমি তো স্বামী নইলে আমি অন্যায় করছি, কাম করি না, কিস্তির টাকা ঠিক মতো দিই না, তাই বলে আমার এত বড় সাজা দিবি তুই? এই কয়টা টাকা তোর দ্বারা এই কয়টা টাকা মনে হইতেছে মাও গর্ব মগা এনে 5 লক্ষ টাকা বুঝছো আর এই বেডায় ওরে কাবিনে 10 লক্ষ টাকা দিছে 5 লক্ষ টাকা উসল হইছে আর 5 লক্ষ টাকা পাই হাত দ্বারে আর তো মেলা কিছু দেবেই বাড়ি দেবে গাড়ি দেবে তুই জীবনে যে তাটি আই ওইব ওইব আল্লাহ সবরে মেওয়া পড়ে। শোন একটা কথা বলি, হবে মনে কর বিয়ে পড়াইছে, ইচ্ছা করলে আবার তালাক দিতে পারবি।
খবরদার বুড়ির লগে বাসর করিস তার আগে তুই চলি ছি 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 বাবা এসব কথা বলে না বাবা। এই তুমি না আমার লক্ষ্মী বাবা, এ বউ তো আমি নিয়ে এনেছি, এখন ওই বউ হলো তোমার মা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাকে নিয়ে এসব কথা বলে না বাবা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কয় কি তুই বলে আমার মা সোবরে গাল আর এক কাজ কর টাকাগুলো সব আমরা লই যাই এ বুড়িগারে এনে লাইচে উঠে মারিয়া লাই। হ্যাঁ তোর মতন কি মনে বেঈমান মনে করছিস? দেখছো তুই কি বেঈমান শালা? তুই বেঈমান বুঝছস? তুই হইছিস শয়তান, তুই হইছিস একটা আজকাই শয়তান বুঝছস? এইটা হানিছিস যেহেতু এর লাগে আমি সংসার করব। মাফ চাই উর্মি, আর ভুল করিস না, এই বুড়ার লগে যাইস না তুই। আর বাপ বাদ দে, এদিকে ঘর এদিকে ঘর ওইদিকে চলে যা। সইলা যায় বউ আমার সইলা যায়, সইলা যায় বউ আমার সইলা যায়, আমায় করে অসহায় বউ আমার ভাগ্যা যায়, সইলা যায় বউ আমার সইলা যায়। নতুন বউ, এই দেখো আমার বাংলো টাইপের বাড়ি, আমার বউ বাচ্চা সব আমেরিকায়, এখন তোমাকে নিকে এইখানে বাসর করব। কিসের বাসর কিসের করা করি, আমার বড়লে কেন করা টানাটানি? এই মুরব্বি কিচ্ছু বোঝো না, তুই আজকে বিকাল 4টা থেকে আমাদের বুঝছি নয় কুত্তার মতো ঘেউ ঘেউ করিয়া চলছো, এখনো বোঝো না কি হবে? তোর বউ নিয়ে আমি বাসর করব, সন্ধ্যাবেলা হয়ে গেছে, গেট আউট, আমাকে ডিস্টার্ব করিস না। উর্মি ভুল করিস না, বয়স্ক লোক, 90 বছর বয়স হয়েছে, আগামীকাল বাঁচবো কিনা সন্দেহ আছে, তুই বিধবা হয়ে যাবি, দরকার নাই, তুই চলি আয় আমার লগে। এই হনো এর লাগে মুই হারা জীবন সুখেই থাকবো, এটা তোমার সমস্যা কি? কুত্তার মতো গেউ 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 করতেই আছে। শোনো জান, তুমি আর কথাই কিছু মনে করো না, না বুঝছো? না না, এইসব পাগল ছাগল এদের কথা ধরতে নাই, বুঝছো? ধরতে নাই। এখনো চিন্তা কর, এই কি এখনো চিন্তা মনে কর আমি তোর স্বামী, আমার চেহারা দেখছো? কি এখনো বোঝো না? বউ মেলায় গিয়ে 10 লাখ টাকার কাবিনের 5 লাখ টাকা নগদ দিয়ে ওকে আমি নিয়ে এসেছি। আজকে এখন থেকে আমার বউ, আমি ওকে যেমন খুশি তেমন করব। টাকা ফেরত দে, ওর টাকা থুতু মার, বলে আমার স্বামী আছে আমি চলে যাই, ওই কাবিনটা আমার লাগবো না। কি আল্লাহ খানা, উনি এখনো স্বামী। এই বেটা বোঝো না আমি বিয়ে করে ফেলাচ্ছি? শোন, আমার বউ বাচ্চা আমেরিকা চলে গেছে, বউ আমার খবর নেয় না, আমি তারে অনেক সাধনার পরে পাইছি, তারে আমি 20 বড়ি নগদ সোনা দেব, 20 বিঘা জমি লেখা দেব, একটা গাড়ি কিনা দেব, করবা ডার্লিং। কিন্তু তোরে সুখ দিতে পারবো না, হের বই আমেরিকা হেরে ভাত্তা দেয় না, বুঝছস? ফালতু লোক, নাই বউ বাচ্চা তার খবর লাই না গিল্লাই। ফালতু তুই বেটা, তুই মনে জীবনে সুখ দিছস? হ্যাঁ, তুই তো হাঙ্গাটা জীবন মনে টর্চারি করছস। এই যে এই বেটায় বিয়ের পর এই যে দেখ কতগুলো টাকা দিছে, হ্যাঁ 5 লক্ষ টাকা নগদ দিছে। হ্যাঁ জীবনেও দেখছো একসঙ্গে দেখো না? হ্যাঁ, এরপর তো আরো অনেক কিছু মেলা কিছু দিবে, এইটা তো তুই জীবনে সহেও দাস, তাই না? মোর সাকিব খান এর সঙ্গে ফাউকাসাল পিটে কোনো লাভ নাই, কারণ এ হইছে 1 নম্বর শেষরা, এর যত কথাই বলো শুধু শুধু টাইম ওয়েস্ট হইবে। হ্যাঁ সেইটা চলো মোরা গিয়ে বাসরটা সাইডে ফেলাই। এই কারা শুনছো কথা শুনছো? যা যা এখান থেকে উর্মি যা বুলো কাম করিস না, যা বুলো করিস না। যা। উর্মি এ আমার ঢুকতে দে। এই সর সর সর। ওরে খোদা রে, সাসপেনশন বুড়িকার লগে ঘরে ঢুকে গেছে, এখন তো ইজ্জতটা সারকার হয়ে যাইবো, আমি কি করু? তুমি আবার কিছু মনে করো না, বুঝছো? ওইসে জম্মের শেষরা। ও বাবারে, আবার বাসর ঘরে হাজাইছো? আমি জানি তুমি আমার সঙ্গে বাসর ঘর করা হবে। বউ মেলা যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে একটা বিয়ে করবই, সেই জন্য শেরওয়ানি পাগড়ি পরে গেছি, বাসর ঘর সাজিয়ে গেছি। যাক, তুমি তো না হয় বাসর ঘর সাজাইছো, মোর স্বপ্নটা পূরণ হইছে। কিন্তু ওই জাউরারে যখন বিয়ে করছি কি করছে জানো? একটা পার্টি আইনা আর একটা ইট লাইসা দিছে, কইছে চলো মোরা বাসর করি। আরে এইগুলো দেখছো সব তাজা ফুল, ঘ্রাণ বেরোচ্ছে।
সত্যি জম্মের খুশি হইছি মেয়ে মানুষের স্বপ্নই তো এইটা থাকে সুন্দর একটা বাসর ঘর হইবে চলো না তাহলে মু রাইজগো বাসর করিয়ে ফেলাই চলো দেরি করে লাভ নাই একটু দুর্বলতা আছে আমার মধ্যে মানে বয়স হয়েছে তো এই জন্য চিন্তা করছি ওই মাত্র 2টা শক্তি বটিকা খাবো ফার্মেসিতে যাব নিয়ে আসবো খাবো যাই তাহলে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা এখন ফার্মেসি থেকে শক্তি সঞ্চয় করে আছি এই শোনো তুমি কিন্তু দরজাটা লক করে দেবা ও হালায় শেষ আর বিশ্বাস নাই আমার কি হবে ভাই আপনার এত তাড়াতাড়ি বাসর শেষ হয়ে গেছে কিসের শেষ বেটা আমি তো এখনো শুরুই করি নাই আমারে কি ভাবছো চড়ুই পাখি কুটটুট করে উঠবো আবার পুটটুট করে নামবো তা না তা হবে না মানে আপনি বাসর করবেন না আপনি ছাইরা দিবেন আমার হাতে তুলে দিবেন তোর বাপের মাথা বেটা তাই কি? এখন দোকানে যাইয়া শক্তি বটিকা খাবো তারপর খাইয়া শরীরটা তার তাজা করবো সারা রাত্র ধইরা তোর বউর সাথে ফাইট করবো কই কি শক্তি বটিকে খাই ফেলে আমার বললো কে সারা রাত বাসর করবো ভাই রে মুরব্বি দোহাই লাগে আমার ভোটারে ফেরত দিয়ে দে তোরে আমি আবার বউ মেলা থেকে একটা বউ এনে দিব চকচকে চাই আরে বাবা রে এই না তো পিতলের মতো চকচক চকচক করতেছে এইরকম পাওয়া যাবে না আমি জানি আমার বয়স হয়েছে অভিজ্ঞতা আছে শোন তোর একটা কাজ কর বাবা রে তুই তো বাধা নি না যা এই টাকাটা দিলাম এই যে 1000 টাকার নোট শক্তি বটিকা আনবি আমার জন্য 2টা শক্তি বটিকার দাম হবে মাত্র 200 কি 300 টাকা বাকি টাকাটা তোর নে ফিসাবিল্লা দিয়ে দিলাম তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ না সব ডিলে হয়ে গেছে আমি তোরে টাকা দিয়া শক্তি বটিকে আনিয়ে দিব তুই আমার বললো কে বাসা করবি কেমনে আশা করলি হ্যাঁ তোর উপর ঠাডা পড়ে নাকি এত ঠাডা পড়তেছে হ্যাঁ চতুর্দিকে তোর উপর তোকে পড়ে না ঠাডা আল্লাহ আবার আসে পাগলে একই না বলে ছাগলে একই না খায় হ্যাঁ তোর বউর সাথে আমি বাসর করব আর তোকে দিয়ে শক্তি বটিকে আনবো এটা সমীচীন হবে না অত 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 খারাপ লোক আমি না একটু তো মন আছে তোর জন্য এতটুক মন আছে আচ্ছা আছে যাই এবার দোকানে গিয়ে শক্তি বটিকে আনবো তা খেয়ে তোর বউর সাথে এই মধুময় রাত্রিটা একেবারে কাটাবো 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 আল্লাহর আল্লাহ শক্তির বটিকে খাইবে বলে খাইবে আমার বউটারে আয় মাহবুদ রে ও উর্মি উর্মি রে ওই উর্মি উর্মি রে ও উর্মি রে উর্মি উর্মি রে উর্মি উর্মি জানালাটা খোল একটু কথা ক শেষবারের মতো কথা ক একটু খোল না দেখছো কি শেষটার শেষটা এখনো যায় নাই বলাবলি শুরু করছে আজকে তোরে খাইছি যাও র খারা উর্মি রে এই শেষরা সমস্যা কি সমস্যা তুই আমার লগে চল তোর লাগে যামু হ্যাঁ কে মোর এখন বিয়ে হয়ে গেছে হন মুই আর তোর বউ নাই যে মুই তোর লাগে চলে যামু আরে রে নিজের কোবালে নিজে কুড়াইল মারলাম কিল্লাই আমি পাবলিসিটি করলাম এরম জানলে কোন শালা পাবলিসিটি করতে হয় স্যার আমার অর্ডার দিছে আর পাবলিসিটি করবার বউ মেলা আমি জানতাম না তুই এনে যাই বসে থাকবি নাহলে আমি পাবলিসিটি করতাম না এই টাকা আমার দরকার ছিল না আমি বউ চাই আমার কিছু আর দরকার না এই মেন্দাবি না বুঝছস এই মেন্দাবিনা পছন্দ করি না এই মেন্দাবিনা দেখে মুই অনেক ভুলছি আর ভুলমু না আলমগীর সাহেবের লাগে মোর বিয়ে হইছে এখন তো মোর নিজের সাবানা মনে হইতে আছে
আলমগীর সাহেব মোরে কইছে হ্যাঁ হানিমুনে মোরে মালয়েশিয়া নিয়ে যাইবে আর তুই তো বেটা মোরে কোনোদিন আসলেও লইয়া যাস নাই এক প্লেট চটপটিও খাওয়াস নাই কিচ্ছু ভাবি না কিচ্ছু ভাবি না এর বয়স 93 বছর আমি খবর লইছি যে কোনো সময় কুকুর তুই বিধবা শাড়ি হয়ে পড়ে ঘুরবি আবার আমার বাড়ি যাবি হ্যাঁ ভালো আর তোরে বিয়া হইরে আমি জীবনে কি পাইছি কিচ্ছু পাই নাই বেটা বাটপারের ঘরে বাটপার তুই কত অভিনয় জানোস তোর এই চোহের পানি দেখা মুই কিস্তি আইনা দিছি আর তুই কি করলি পট করে পল্টি লই হালাইলি হ্যাঁ কিস্তি ম্যাডামে আইলে তুই তত্তরু পলাই পলাই চলে যাস হ্যাঁ এহেনে হুনে কিস্তির টাকা দিয়া তুই জুয়া খেলছস এহেনে হুনে খরচ করছস বেটা তুই তো মোর জীবনটা একবারে জাজরা জাজরা করে দিছস বিশ্বাস কর এই রডের কসম কাটলাম এই রড ধরে কসম কাটলাম আজ থেকে আমি যাই কোনো কাজ করবো ঠেলা গাড়ি ঠেলুম ইট টানুম দর করলে গার্মেন্টসে কাম করুম তুই যা করস তাই শুনুম চলিয়া এই গপ্প মেলা দিছেন বুঝছেন হ্যাঁ যখনই আপনি টাহার প্রয়োজন হয় তখনই কন যে যাও বাপের বাড়ি থেকে টাহা লইয়া হো হ্যাঁ টাহা ইন্নে মোডে দাও এরপর তোমার এবার শোধ দিয়ে দিমু কিন্তু এই কথা হইনা হইনা বহুতবার মোর বাপের বাড়ি থেকে টাহা ইন্না দিছি কিন্তু মাগার তুই একটা টাহাও শোধ দেওয়ার কথা চিন্তাও করস না তুই আইস কস এক কথা কাইল কস আর এক কথা তুই ভুলে যাস সব কিছু আর বলুম না আর কোনোদিন বলবে না চল এই শাস্ত্রার বাসাস না যা এত নিষ্ঠুর হইলি জানালা বন্ধ করে দিলি আবার কি হইব আমারে খেদাই দিলি আমারে বুঝলি না তুই বুড়া লোকলে পাগল হয়ে গেলি টাকা লুবি তুই ধ্বংস হয়ে যাবি উর্মি বাবা বাবা রে বাবা তুই আমার বাপ তুই আর ধর্মের বাপ বাবা রে বাবা ফেরত দিয়ে দে বাবা শোন তোর মতো আমার বইলা পোলা নাই আর আমার পোলাপান সব আমেরিকায় থাকে এস্টাবলিশড ওইখানে এস্টাবলিশ তোর মতো ফকিনি কোনো সময় আমার পোলা হইতে পারে না শোন আমি রে শক্তি বটিকা খাইলাম দোকানে গেলাম ডাক্তার কইল এই বটিকা খাওয়ার পর 20 মিনিটের মধ্যে উত্তেজিত হবেন তাই সময় নষ্ট না কইরা ওইখানে খাইছি এখন আমার পশমে আগুন জ্বলে বাবা আমি তোর মাথায় 2 বালতি পানি ঢালি ওটার অ্যাকশন নষ্ট হয়ে যাবে আরে বাবা কি কয় এই 10 বছর পর আজকে 7 ভোগ করবো ও বলে কি বাবা রে চল বাবা চল ফাটাইয়া ফেলবো বাবা ফাটাইয়া বাবা উর্মি খবরদার না এটা হইতে পারে না এটা সম্ভব না আমার বিবাহিত বউ আমি এখন তার তালাকও দিই নেই সে বটিকা খাই আইছে 20 মিনিট পরে আমার বড় উপরে টর্চারিং শুরু হয়ে যাবে না আমি থানা যাব এখনো সে আমার বউ তার এখন আমি তালাক দিই নেই হ্যাঁ আমি থানা যাই পুলিশে কমপ্লেন দিব আসি তোরা ধরা মহালার পোহালা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমি থানা রওনা দিছি যাক আপনার ঘরে পাওয়া গেছে স্যার আমার মহা বিপদ স্যার আমার বাসার কি বিপদ স্যার আজকে সারাদিন আমি পাবলিসিটি করছি বউ মেলা আপনারা মনে হয় শুনছেন স্যার হ্যাঁ শুনেছি তার সমস্যা কোথায় একটা লোকে আমার এর দায়িত্ব দিছে পাবলিসিটি করার বউ মেলা ওইখানে হঠাৎ করে যাই দেখি স্যার আমার বউ ওইখানে ঘুমটাতে বসে আছে তারপর ওইখানে এক মুরব্বী ঢুকছে তার পোলারা নাকি আমেরিকা থাকে পয়সা এলা সে 10 লাখ টাকা দিয়া 5 লাখ টাকা দেন মোহরানা দিয়ে আমার বউরে বিয়ে করে পালাইছে কি বলেন আপনার বউকে বিয়ে করেছে বিয়ে করে নিয়ে আইছে এখন নাকি বাসর করবে আমি বহুত চেষ্টা করছি আমার বউরে আনতে পারতেছি না স্যার এটা তো অন্যায় এটা মারাত্মক অন্যায় তার সে লোকের বাড়ি কোথায় এই যে কাছে এর নাম আলমগীর স্যার আমার বউ আমি এখনো তালাকও দিই নাই সে আমার বললোকে বাসর করবে একটু পরে খাট ভাঙিয়ে ফেলাবে বলে আপনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে আপনার বউর সাথে কিভাবে সে বাসর করে এটা তো অন্যায় তো মেনে নেওয়া যায় না চলুন আপনার কোন বাড়ি একটু দেখেন এই যে এইদিকে তাড়াতাড়ি চলুন স্যার এতক্ষণ না বুড়িয়া খাট ভাঙিয়ে লাইতে আছে চলেন আসেন স্যার আসেন এই যে ঘরটা স্যার এই বুড়া হালার পালা শক্তির বটিকে খাই আইছে এতক্ষণ হয়তো খাট টাট ভাঙিয়ে লাইতেছে আমার বটার বাসান হ্যাঁ আপনি অস্থির হবেন না আপনারা যখন এসেছি তখন বিষয়টা আমরা দেখছি এই ফাহিম যাও তো টোকা দিয়ে এই লোকটাকে বের করো যাও নাম কি স্যার আরে ওনার নাম হচ্ছে আলমগীর আলমগীর সাহেবকে বের করো আপনি টেনশন করেন না আমরা যখন এসেছি বিষয়টা দেখবো টেনশন স্যার আসে আলমগীর সাহেব এ দত্ততে বাড়ি দেন
এই কে 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 এত রাতে এদিকে আসেন। ওই শাস্ত্রটাই এখনো যায় নাই এই শাস্ত্রের বাস্তে শাস্ত্র এই দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এই মুরব্বি, এই মুরব্বি, এই বেরান। আপনি নাকি তার বউ নিয়ে এসে বিয়ে করে নিয়ে এসেছেন? না, তার বউ ঠিক না। আমি বউ মেলায় গিয়া এই 10 লক্ষ টাকা দেনমোহরে 5 লক্ষ টাকা উসল করে আমি তাকে নিয়ে আসছি। তার বউ কই, তার বউ কই? বুড়া মিশা কথা কয়। হ্যাঁ, আমার বউ লই আইছে জোর করে, আবার কি রুসুল মুসুল। ওনার বউ তো উনি তালাক দেয় নাই, তাহলে আপনি কিভাবে বিয়ে করলেন? হ্যাঁ, কেমন করে? আমি তো বউ মেলায় গিয়ে একে বিয়ে করছি। কে তালাক দিল কে তালাক দিল সেটা তো আমার ব্যাপার না। এটা কেমন কথা? এটা কেমন কথা হারুন ভাই? এগুলো কি বলছে? এ ভাই, আমি তালাক দি নাই। এ লোকের টাকার অঙ্ক দেখাই আমার বড় লই আইছে, টাকার বড়াই করে খালি। এই মহিলা, আপনার স্বামী থাকতে কিভাবে আপনি আরেকজনের সাথে বিয়ে বসলেন? ও তো স্বামী না, তাহলে কি? ওইটা আসামি। ওইসে তো বাদাইমা। একটা বাদাইমার লাগে সংসার করার চেয়ে না করা অনেক ভালো স্যার। কেন? কেন আমি কি করছি? কি করছে আবার প্রশ্ন করতেছ না? লজ্জা করে না স্যার? এই বেডাই কোনো কাম কাজ করে না, বুঝছেন? বাদাইমার মতন টই 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 করে ঘুরিয়ে বেড়ায়। এই বিয়ের পর থেকে মোরে না একটা ভালো কাপড় দিছে, না ভালো মন্দ খাওয়ান দিছে। হ্যাঁ, মুই মাইনে নিছি, কিন্তু মোরে দিয়ে কিস্তির টাকা উঠাইছে। যখন কিস্তি ম্যাডামে টাহার লিগে আহে, হ্যাঁ বাড়িতে পলায়। ওই কিস্তি ম্যাডামে বাড়ির উপরে আইয়া মোরে যাতা কথা কয় স্যার। এর লেগে আমি মানুষের দ্বারা কথা শুনতে শুনতে মোর জীবনটা শেষ করে ফেলাইছি। এর লেগে হ্যাঁ যখন আজকে মাইকিং করছে বউ মেলা, তখন বউ মেলায় অংশগ্রহণ করছি আর আরে বিয়ে হচ্ছে। হারুন সাহেব, আপনার স্ত্রী এসব কি বলছে? না, এগুলো ঠিকই বলছে। আসলে আমি কাজ করি না, বাদামের মতো টোটো করি। কিন্তু এখন কথা দিলাম, এই কানে হাত দিলাম আপনার সামনে, এখন থেকে আমি ইট ভাঙ্গা, রিক্সা ঠেলা, যত কাজ আছে কঠিন কাজ আমি করব। আমার বোর আমি সুখ দেখতে চাই, আপনি আমার বোটারে দিয়ে দেন স্যার। আপনার স্বামী কি বলেছে শুনেছেন? আপনি কি এখন তার সাথে যাবেন? স্যার, হ্যাঁ যদি কাম কাজ করে তাহলে তো আর মোর সমস্যা নাই। মোর কথা হইল মোরে ঠিক মতন চালাইতে পারলেই হইবে, আর কিস্তির টাকা শোধ দিলেই হইবে। দিমু দিমু দিমু, আমি কাজ করে দিমু। কঠিন কঠিন কাজ করব তোমার জন্য। তা তুমি এই বুড়ার ঘরে থাকো না, চলে আসো। এবার তো সমাধান হলো। হারুন সাহেব, আপনার স্ত্রীকে নিয়ে আপনি এখন বাড়িতে যান, আর এখন থেকে কাজকর্ম করবেন ঠিক মতো, ঠিক আছে? জি। যান, বাড়িতে নিয়ে যান। পুলিশের দ্বারা কিন্তু কথা দিছো তুমি কাম কাজ করবা। এখন যদি কোনো জায়গায় নাইট ডিউটি পাই, সেখানে হইলেও কাজ করুন। আসো আসো। আর মুরব্বী, এখন থেকে সাবধান হয়ে যান, ঠিক আছে? এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করেন। অন্য একজনের বউকে নিয়ে ঘরে বিয়ে করে নিয়ে এসেছেন, এটা কেমন কথা? ভালো হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, চলো। এখন কি হবে বাবা? বাবু লাগাইয়া 5 লক্ষ টাকা নগদ দিয়ে দিলাম। আবার এদিকে 2টা শক্তি বটিকে খাইয়া শরীরের মধ্যে আগুন জ্বলতে আগুন আগুন। এখন আমি কি করি? হ্যাঁ ঠিক আছে, ওই ঠান্ডা পুকুরে যাইয়া নাক জাগাইয়া বসে থাকি।